জল আনতে গিয়েছিলাম অনেকটা দূর। পোষণ কড়াই উল্টে গেল দাদা, এত বড় মাছ কড়াই উল্টে যাইতেছে, কড়াই ধরতে হবে। পোষণ আরেকটা নিয়ে আসো দি। আরেকটা? হ্যাঁ সোজা কর। ওরে বাবারে, এই দেখো, হাত সরা। আমার মাছের ধোয়ার ঠেলা আমার ধুতি ভিজে গেল। আমি তো উনুন ধরাই দিছি, এটা তুই পুরা খেতে পারবি না দাদা, এই কথা আমি করতে পারবো না। এত বড় মাছ পুরা আমি খাওয়া খেতে পারবো না। দুটো মাছে আমাদের 4 জনকে কভার করে দিয়েছে। হ্যাঁ একেবারে পুরো কভার করে দিয়েছে, 4 জন পুরো কভার হয়ে গেছে। আজকে কি করবা? আজকে এই বড় বড় কাতলা মাছের কারি করব। কারি? হ্যাঁ। সঙ্গে কি আছে? সঙ্গে এই যে দেখছেন তো কত বড় মাছ, মাছের মাথা হান দেখেন, এই মাছের মাথা দিয়ে হবে আজকে মুগের ডাল, জবরদস্ত। তারপরেও রয়েছে 5 মিশালি সবজি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। একদিকে ভাত আর একদিকে ডালের কড়াই চাপিয়ে দিয়েছি, এখন ডাল ভাজবো, মুগের ডাল। আজকে আমার ডাল কিন্তু জমে যাবে, কারণ যখনই এই বড় বড় কাতলা মাছ আছে না, তখন আমার মনটার বুকটা ভরে যায়। আজকে আমাদের 5 মিশালি সবজির ভিতরে সজনে ডাঁটা আছে, আলু আছে, তারপরে বেগুন আছে, মূলো আছে, কুমড়ো আছে, আর এর ডাঁটা। হাতে কি হয়েছে বাবা? হাতে বাড়িতে গিয়ে জঙ্গল পরিষ্কার করছিলাম, এই হাতে চাকু আর এই হাতে একটা লতা টানছি, লতাটা বেঁধে গেছে, জোরে টান দিয়েছি, লতাটা ছিঁড়ে এসে আর এই হাতে চাকু রয়েছে, এইভাবে যখন টান দিয়েছে আর এইটা ফস করে এখানে ঢুকে গেছে। এখানে ঢুকে যে অনেক মানে একটা খারাপ সময় গেছে, কারণ চাকু যেরকম ধার ছিল আমার শিরাটাই কেটে যেত। তা কপাল ভালো সোজাসুজি ঢুকে গেছে বলে রেহাই। আপনাদের আশীর্বাদ আছে তো কি হবে, কিচ্ছু হবে না। আমি একদিন দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি, বুঝলি ভাই। আজ 3 দিন 4 দিন হলো না, 4 দিন হলো, 5 দিন আজকে 5 দিন হলো আমাদের পোষণের জ্বর হয়েছিল। আজকেও একটু শরীর খারাপ, এখনও দুর্বলটা কাটেনি, তবু চলে এসছে কাজে। বারণ করলাম ভাই আরও 2 দিন অন্তত রেস্ট নে, দুর্বলটা কাটেনি। বলছে না দাদা আমাকে কাজে যেতেই হবে, ওখানে গেলে মন মানসিকতা ভালো থাকবে, তোমাদের সঙ্গে ভারী কাজ না করি, একটু হাতে হাত লাগিয়ে তো একটু করে দিতে পারবো। ও রাধের রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া, তুমি যে গোয়ালের নারী কে বাদিল পিচকারি, তুমি যে গোয়ালের নারী কে বাদিল পিচকারি, তোমার রঙে বৃন্দাবাসী দাও না রাঙাইয়া, ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া। আদা বেটে নেবো, হাবিদা ডালি তো আদা লাগবে, পোষণ হয়ে গেছে। ও দিদিমা শোনো, তুমি ইলামবাজার গিয়েছিলে? ইলামবাজার কবে? কালকে? হ্যাঁ না যাইনি। কালকে বিকেলে দেখলাম যাবে। আমি গুড়পাকা করি। কি গুড়পাকা কুড়ি লয়, তুমি বিকেলবেলা ইলামবাজারে ওই সামনে দাঁড়িয়েছিলে না, ওই ব্যাংকের সামনে টাকা তুলছিলে না? আমি যাইনি। কে পোষণ তুমি ছিলে সেই সময়? আমার তো মন বলছে দিদাই ছিল। না আমি আর ওই ব্যাংকে আমি এই তো সেই চিরুনিটা তো হাতে ছিল। হ্যাঁ
আরে তুমি তো সাদা চুলিতে ছিল, আর দেখো কত সুন্দর ফিটিং দিয়েছো, ওরকমই ছিল একদম পুরো চুল এরকম উপর দিকে। সেই হাসি, সেই যে মিষ্টি হাসিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিই হবে। হ্যাঁ এর মাথাগুলো আমরা সুন্দর করে লাল করে ভেজে নেব, তারপরে দেবো ডালে। যা টেস্ট হবে না। ডালও আমার রেডি, দিয়ে দেবো। টমেটো চাটনি করবো, ফোড়ন দিয়ে দিয়েছি, এখন টমেটো ঢেলে দেবো। টমেটোর চাটনি হয়ে গেছে, নামাই নেবো। কাটাকুটি করে চলে আইছি, এখন কড়াই চাপাই দিলাম, মাছ ভাজবো। সর্ষের তেল, কড়াই চাপিয়ে দিলাম। এখন আমরা 5 মিশালি সবজি রান্না করব। সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আদা বাটা, জিরে বাটা, সবুজ সবুজ কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, কিছু লবণ। আহা, ঢালো ঢালো ঢালো, ভয় নাই ভয় নাই, আমি কাছে আছি দাদা, ভয় নাই তোমার। অনেক কিছু হয়ে গেছে, তুমি এখন আলু দিয়ে দাও। হ্যাঁ, এই আলু দিয়ে সর্বনাশ করলে আমার, এতক্ষণ ভালো ছিল। মাঝে মাঝে কষ্ট পাওয়া অনেক ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচুরিটি বানায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একাকে বাঁচতে শেখায় এবং আপন মানুষ চিনতে শেখায়। না চেয়ে অনেক কিছু পেয়েছি, শুধুমাত্র যা চেয়েছি তা কখনো পাইনি, তাই চোখের জল বার করে নেব। দেখি নিচে লেগে সুন্দর কষানো হয়েছে। পোষণ, তুমি জল দিয়ে দাও ভাই আমার। দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম নাকি? একদম পুরো দিয়ে দাও। হ্যাঁ পোষেন, হ্যাঁ দাদা, কি কি কম লাগছে যেন? কি কম লাগছে না? কি যেন একটু কম লাগছে? এই যে আছে যে, হ্যাঁ কি আছে? সজনে ডাঁটা। আচ্ছা আচ্ছা, ওই জন্য ভাবছি যে কম 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 লাগছে। দাও, জলটা যখন ফুটে গেছে করে ধরবে না। এ বাবা, পুরোটা ভরে গেল যে। চলো, আমাদের প্রায় হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেলে, তাই না? আজও আমাদের মধ্যে পেয়ে গেছি কলকাতা গ্রিনফিল্ড সিটি থেকে আমাদের এই শুভাকাঙ্ক্ষী, যেনাদের উদ্যোগে আজ এই মহা অন্ন সেবা, যার উদ্দেশ্য হচ্ছে কিরণচন্দ্র মুখার্জি, ওনার প্রথম বাৎসরিক স্মৃতির উদ্দেশ্যে আজ এই মানব সেবা। আমরা ভেবেছিলাম হয়তো আসতে পারবে না, জামে ফেসেছিল, তা যাই হোক এসে পড়েছে, তার জন্য আমাদের খুব ভালো লাগছে। কারণ আমাদের তো আর এই মাছ ভাজাটা হয়ে গেলে, একটু কারি হয়ে গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তার আগে এসেই যে খুন্তি ধরে
মাছ ভাজতে লেগে পড়েছে, খুব ভালো লাগছে। রান্না করতে খুব ভালোবাসে তো তাই। আমার রান্না করতে খুব ভালো লাগে। ভালো লাগে তো? খুব ভালো লাগে। বাহ, একদিন যাবো আপনার বাড়ি, অবশ্যই, নিশ্চয়ই। আপনার হাতে রান্না খেয়ে আসবো। একদম নিমন্ত্রণ রইল সবাইকে। কিন্তু আমি করতাম না। আচ্ছা, আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে, বুঝলে? নামিয়ে নাও। মাছ ভেজে নিছি, বড় কাতলা মাছ। ওই তেলেই আমরা মাছের কারিটা করবো। ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু ভালো কষা হয়ে গেছে। লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো আদা, আচ্ছা, রসুন, দিয়ে দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটো, লাল মশলা কষানো হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে দিলাম দাও। পরিমাণ মতো জল। মাছের ঝোলটা ফুটে উঠছে, এখন দিয়ে দেবো গরম মশলা। বেশি উপরে দিও না, হাওয়া এসে উড়ে যাবে দাদা। ওই যে অর্ধেক চলে গেল। এখন আমরা ভাজা কাতলা মাছ দিয়ে দেবো। ও কি দিলাম আইরে যাইবো। তাই হ্যাঁ, কুচনো ধুনের পাতা, নমস্কার, আমার নাম পৌলমি। আমার মা এখানে আছেন আমার সাথে, সঙ্গীতা মুখার্জি। আর আজকে আমরা এই গ্রাম লক্ষ্মীপুরে এসেছি। আমাদের পাপার মেমোরিতে একজন লোকেদেরকে একটু খাবার দাবার খাওয়ানোর ব্যবস্থা করেছি। আর উইল ফুড আমাদের এই প্রসেসে আমাদের সাথ দিচ্ছে। অ্যান্ড এক্সিলেন্ট অ্যারেঞ্জমেন্টস ওরা এখানে অর্গানাইজ করেছে। অ্যান্ড আমরা এটাই বাস এক্সপেক্ট করতে পারি যে পাপা যেরকম মানুষ ছিলেন পুরো জীবন, হি হ্যাজ বিন আ লিডার, সবাইকে লিড করেছে, মোটিভেট করেছে, ইনক্লুডিং মাই সেলফ অ্যান্ড আওয়ার ফ্যামিলি। আই হোপ আমরা এই লেগেসিটাকে কন্টিনিউ করতে পারি, ইন্সপায়ার করতে পারি, লোকেদেরকে মোটিভেট করতে পারি, তাকি ওরা নিজেদের উইশেস, নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারুক। আমি একটু বলতে চাই, হ্যাঁ মা, যে আমি উইল ফুড অনেক দিন থেকেই দেখতাম, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আসবো। আমি আমার স্বামীকে বলতাম চলো, ও শুধু বলতো হ্যাঁ একবার যাব, সবাই মিলে যাব, ওখানে গিয়ে আমরাও মানুষের পাশে দাঁড়াবো। আর তো হলো না। যাই হোক, ওনার আত্মার শান্তির জন্য আমি কিছু মানব সেবা দিতে পারছি, ওটাই আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যে তার একটা আশীর্বাদ ছাড়া এটা হতেই পারে না। নিশ্চয়ই আমার স্বামীর আশীর্বাদ, যার জন্য আমি এত দূর আসতে পেরেছি। আর আমার স্বামী যেখানেই থাকুন না কেন, আপনারা ওনার আত্মার শান্তির কামনা করবেন, এই বলেই আমি আমার চলুন, বক্তব্য রাখছি। রান্নাবান্না আমরা কমপ্লিট করেছি সকাল থেকে এসে, সব কিছু আমাদের সবাই এসে বসে পড়েছেন, আমরা সবাইকে পরিবেশন করি। এই গেল। কি করছিস? তুই খাবি না? খাবি না তুই? দাঁড়াও দাঁড়াও।
ক্যামেরা এটা লাগে নেবে খুব সুন্দর একটা ফেস পোর্ট্রেট চলে এলো। আসছে আসছে নে তোকে আগেই দিলাম। আজকের প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।